الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মক্কা বিজয়ের পর মদিনায় ফিরে আসার পরও কতক অভিযান করতে হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেগুলোর উল্লেখ আমি করব। একটি উল্লেখ হলো সরিয়া কায়েস বিন সাদ বিন উবাদার। এটি ৮ম হিজরি সনে সানা অভিমুখে হয়েছিল। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরানা থেকে মদিনায় ফিরে আসেন, তখন তিনি ইসলামের তবলিগের জন্য বিভিন্ন স্থানের দিকে সেনাবাহিনী প্রেরণ করেন। অতএব মুহাজের বিন আবি উমাইয়াকে সানা, যা ইয়েমেনের রাজধানী, তার দিকে, জিয়াদ বিন লবিদকে হাজার মওতের দিকে প্রেরণ করেন আর একটি বাহিনী প্রস্তুত করেন, যার নেতা কায়েস বিন সাদকে নির্ধারণ করা হয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েস বিন সাদকে ৪০০ ব্যক্তি সহ প্রেরণ করেন, যেন তিনি ইয়ামান এর সদা গোত্রকে ইসলামের প্রতি আহ্বান জানাতে পারেন। অপর এক বর্ণনা অনুযায়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সদা গোত্রের সাথে যেন তারা যুদ্ধ করেন। যদি এই রাওয়ায়াত সঠিক হয়, পূর্বের রাওয়ায়াতটি অধিক সঠিক বলে মনে হয়। যদি পরেরটি সঠিক হয়, তাহলে নিশ্চিত ভাবে এই গোত্রের পক্ষ থেকে মুসলমানদের ক্ষতি করার সংবাদ এসেছিল, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদক্ষেপ নিয়েছেন। যদি এই রাওয়ায়াত সঠিক হয়ে থাকে, তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেখা আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি সাদা পতাকা বাঁধেন আর একটি কালো পতাকা বাঁধেন, আর এগুলো তাদের কাছে দেন। তারা কানা উপত্যকায় অবস্থান নেন। এটি মদিনা এবং উহুদের মাঝখানে, মদিনার ৩টি প্রসিদ্ধ উপত্যকার মাঝে একটি। হযরত কায়েস খাজরাজের সর্দার হযরত সাদ বিন উবাদার পুত্র ছিলেন। হযরত কায়েস বিন সাদের গণনা জ্যেষ্ঠ সাহাবীদের মাঝে হতো। মক্কা বিজয়ের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত সাদ বিন উবাদা আর মাধ্যমে পতাকা বাঁধান, তখন তার এই পুত্র কায়েসকেই তা প্রদান করা হয়েছিল। তিনি খুবই অভিজ্ঞ এবং সাহসী ঘোড়সওয়ার হিসেবে গণ্য হতেন আর দানশীলতার ক্ষেত্রে অগ্রসর ছিলেন। তিনি সেখানে শিবির স্থাপন করেছিলেন। সেখানে এক ব্যক্তি সেই এলাকা দিয়ে যায়। যখন সে জানতে পারে যে এই বাহিনী তার গোত্রের উপর আক্রমণ করতে যাচ্ছে, তখন সে আশ্চর্য হয়নি। নিশ্চয়ই সে জানতো যে মুসলমানরা এখন তাদের উপর আক্রমণ করবে, আর এই কারণে সে আশ্চর্য হয়নি। যা হোক, সে যখন দেখে যে তার গোত্রের উপর আক্রমণ হতে যাচ্ছে, তখন সে সোজা সেখান থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয় আর নিবেদন করে যে আপনি যে বাহিনী প্রেরণ করেছেন তা ফিরিয়ে আনুন। আমি নিজ জাতির নিশ্চয়তা দিচ্ছি এবং তাদের ইসলাম গ্রহণের কথাও স্বীকার করছি। অর্থাৎ আপনি জামানত দিন যে, অর্থাৎ আমি নিশ্চয়তা দিচ্ছি তারা ইসলামের উপর আক্রমণ করবে না বা মুসলমানদের উপর আক্রমণ করবে না এবং ধীরে ধীরে ইসলাম গ্রহণ করে নেবে। এই কথায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাহিনীকে ফিরিয়ে আনেন। এতে বোঝা যায় যে এলাকা জয় করা বা কোনো জাতিকে নিজের অধীনস্থ বানানোর জন্য তিনি এই বাহিনী প্রেরণ করেননি, বরং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন, আর ইসলামকে সুরক্ষিত করা ছিল মূল উদ্দেশ্য। আর যেভাবে হযরত জিয়াদ বিন হারেস প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তার উপর আমল করেন এবং বিভিন্ন স্থানে তার জাতির লোকেরা ইসলাম গ্রহণ করতে থাকে। যদি শুধু জোর জবরদস্তি করে মুসলমান বানানোর উদ্দেশ্য হতো, তাহলে ধীরে ধীরে বুঝিয়ে ইসলাম গ্রহণ করার অনুমতি থাকতো না। সোজা বলা হতো যে হয় ইসলাম গ্রহণ করো, নতুবা তরবারি দিয়ে যুদ্ধ করো। যা হোক, এরপর যখন ধীরে ধীরে তাদের তবলিগ করা হয়, তখন তারা ধীরে ধীরে ইসলামও গ্রহণ করতে থাকে। কেননা
আক্রমণ করা বা জোর জবরদস্তি মুসলমান বানানো এটি ইসলামের শিক্ষারও বিপরীত বা বিরোধী, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কাজ এবং সুন্নতেরও বিপরীত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিয়াদকে তাদের আমির নিযুক্ত করেন যখন তারা ইসলাম গ্রহণ করে নেয়, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জাতিকে একটি নিরাপত্তানামাও লিখে দেন। আর যে মুসলমান হয়ে যায় তার জন্য তো নিরাপত্তানামার প্রয়োজন হয় না, এই জন্যই লিখেছিলেন, কেননা তারা তখনও মুসলমান হয়নি। ওয়াইনা বিন হিসন ফাজারির অভিযান বনু তামিমের অভিমুখে এরও উল্লেখ পাওয়া যায়। এই অভিযান বা সরিয়া যুদ্ধ এটি মুহররম ৯ হিজরিতে বনু তামিমের অভিমুখে হযরত ওয়াইনা বিন হিসনের নেতৃত্বে হয়েছিল। এর পটভূমি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিশর বিন সুফিয়ানকে খুজা গোত্রের শাখা বনু কাব এর উদ্দেশ্যে সদকা বা জাকাতের অর্থ সংগ্রহের জন্য প্রেরণ করেন। তারা সুকিয়া এবং অন্য একটি স্থানের মাঝখানে বসবাস করত। অতএব বিশর বিন সুফিয়ানের নির্দেশে বনু কুজার অর্থ সকল দিক থেকে তার কাছে একত্রিত হতে। বনু তামিম যারা মুসলমান ছিল না তারা এই সম্পদ অনেক বেশি মনে করে এবং তারা বলতে থাকে যে এরা কেন অন্যায্যভাবে আমাদের ধন সম্পদ গ্রহণ করছে আর নিজেদের তরবারি বের করে নেয়। বনু খুজা বলে যে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর এটি আমাদের ধর্মের উদ্দেশ্য নির্দেশ, তাই আমরা দিচ্ছি, তোমাদের কি অসুবিধা? কিন্তু তারা বলে যে আমরা তা নিতে দিব না। তখন ঝগড়ার এই পরিস্থিতি দেখে হযরত বিশর বিন সুফিয়ান কোনো ধরনের অর্থ সংগ্রহ ছাড়াই সেখান থেকে নিজেই ফিরে আসেন। এই কথা বনু খুজা এর জন্য অনেক কষ্টকর মনে হয়, আর তারা বনু তামিমের উপর আক্রমণ করে এবং তাদেরকে এই কথা বলে সেখান থেকে বের করে দেয় যে যদি তোমাদের সাথে আমাদের আত্মীয়তা না থাকতো তাহলে তোমরা তোমাদের শহর পর্যন্ত পৌঁছতে পারতে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অবশ্যই আমাদের কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে। তোমরা যে কথা বলেছ আর আমরা যে যাকাত দিতে পারিনি তার জন্য তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিকে উপেক্ষা করেছো এবং তাকে আমাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করতে বাধা দিয়েছে। অপরদিকে হযরত বিশর বিন সুফিয়ান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তার কাছে পুরো অবস্থা বর্ণনা করেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে এই জাতিকে শিক্ষা দেবে? সর্বপ্রথম হযরত ওয়াইনা বিন হিসন লাব্বাইক বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওয়াইনা বিন হিসনকে 50 জন আরব ঘোড়সওয়ারের সাথে বনু তামিমের উদ্দেশ্যে প্রেরণ করেন, যাদের মাঝে মুহাজির এবং আনসারদের মাঝে কেউই ছিল না। ওয়াইনা নিজ সঙ্গীদের নিয়ে রওনা হন। তিনি রাতের বেলায় সফর করতেন এবং দিনের বেলা লুকিয়ে থাকতেন। এমনকি তিনি সেই মরুভূমিতে পৌঁছে যান যেখানে বনু তামিম অবস্থান করছিল এবং নিজেদের গবাদি পশু চড়াচ্ছিল। বনু তামিম এই দৃশ্য দেখে সেখান থেকে পালিয়ে যায়। তাদের 11 জন পুরুষ এবং 11 জন মহিলা এবং 30 জন শিশু বন্দী হয়। তাদেরকে মদিনায় নিয়ে আসা হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী হযরত রামলা বিনতে হারিসের ঘরে অবস্থান করানো হয়। পরবর্তীতে বনু তামিমের 80 বা 90 জন লোকের একটি প্রতিনিধি দল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়। এই প্রতিনিধি দলে তাদের একজন বিখ্যাত তাদের কতক বিখ্যাত কবি এবং বক্তাও ছিল। তারা সবাই তখন আসে যখন মসজিদে মানুষ জোহরের নামাজের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করছিল। তারা মনে করে যে হয়তোবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হয়তোবা দেরিতে এসেছে, তাই তাদের কেউ কেউ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে গিয়ে উচ্চস্বরে বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বাইরে আসুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে আসেন। তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে থাকে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজ পড়ান আর নামাজ পড়ে মসজিদের আঙিনাতেই বসে পড়েন। প্রতিনিধি দলের আমির বলে যে আমরা
বক্তৃতা এবং কবিতার ক্ষেত্রে আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, অর্থাৎ প্রতিযোগিতা করে দেখা যাক যে আমাদের লোকেরা উত্তম নাকি আপনার লোকেরা উত্তম। তিনি ইসলাম বলেন যে আমার আগমনের উদ্দেশ্য বক্তৃতা এবং কবিতার ক্ষেত্রে নিজের সুখ্যাতি ছড়ানোর জন্য আসেনি। আমার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার দিকে মানুষকে নিয়ে আসা। কিন্তু তোমাদের আগমনের উদ্দেশ্য যদি তাই হয়ে থাকে তাহলে নিজেদের কৌশল দেখাতে পারো, ঠিক আছে, আমরা এর উত্তর প্রদান করব। প্রতিনিধির লোকেরা নিজেদের বক্তা তারেব বিন নাম বুঝতে পারেনি, তাকে সামনে গিয়ে দিয়ে সে বক্তৃতা করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সাবিত বিন কায়েস বিন শামাসকে উত্তর দিতে বলেন। তিনি এর উত্তরে অসাধারণ বক্তৃতা করেন, যা তার বক্তৃতার চেয়ে প্রাধান্য লাভ করে। হযরত হাসান বিন সাবেত তখন সভায় উপস্থিত ছিলেন না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনান। এরপর সেই প্রতিনিধি দলের কবি জিলিকান বিন বদর নিজ কবিতা উপস্থাপন করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানকে বলেন যে তিনি যেন এর বিপরীতে নিজের কবিতা শোনান। হযরত হাসান এর অসাধারণ উত্তর প্রদান করেন। যখন হযরত হাসান শেষ করেন তখন প্রতিনিধি দলের লোকেরা একসাথে বসেছিল। আকরা বিন হাবেস, যিনি এই প্রতিনিধি দলের সাথে এসেছিলেন, তিনি তার সঙ্গীদের সামনে অবলীলায় বলে ওঠেন যে তাদের বক্তা আমাদের বক্তার চেয়ে উত্তম এবং তাদের কবি আমাদের কবির চেয়ে অনেক উন্নত মানের, এরা আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। এরপর যখন মানুষ তাদের কার্যক্রম শেষ করে তখন তারা ইসলাম গ্রহণ করে নেয়। কতক রেওয়ায়েত অনুযায়ী হযরত আকরা বিন হাবেস কিছুকাল পূর্বে ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন আর এখন তিনি প্রতিনিধি দলের সাথে পুনরায় এসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু তামিমের ইসলাম গ্রহণ করার পর তাদের বন্দীদের ফিরিয়ে দেন আর সবাইকে পুরস্কারে ধন্য করেন। একটি রেওয়ায়েত অনুযায়ী প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তিকে 500 দিরহাম করে দেয়া হয়। এই প্রতিনিধি দলে উপস্থিত মুতারেব বিন হাজিব, যার উল্লেখ পূর্বে করা হয়েছে, তিনি ইসলাম গ্রহণের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি চাদর উপহার স্বরূপ উপস্থাপন করে। এই চাদর তাকে কিসরা দিয়েছিল। বলা হয় যে এই চাদর উন্নত মানের রেশমি চাদর ছিল, যাতে স্বর্ণ দ্বারা কাজ করা ছিল। সাহাবীরা সেই চাদরের উৎকৃষ্টতা এবং মসৃণতা দেখে আশ্চর্য হয় এবং এটিকে নিজেদের হাত দিয়ে দেখে পরখ করতে চায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের অবস্থা দেখে তিনি বলেন যে এই চাদর দেখে তোমরা এত আশ্চর্য হচ্ছ, জান্নাতে সাদের চাদর এর চেয়ে অনেক বেশি নরম এবং আরো উন্নত মানের। হযরত মির্জা বশির আহমদ সাহেব এই ঘটনার উল্লেখ করেছেন ভিন্নভাবে। তিনি বলেন যে এক দীর্ঘকাল পর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন স্থান থেকে কোনো রেশমি চাদর আসে তখন কতক সাহাবী সেটি দেখে তাদের নম্রতা এবং মসৃণতা দেখে খুবই আশ্চর্য হয় এবং প্রশংসা করে এবং এটিকে অসাধারণ জিনিস মনে করে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি এর নম্রতা দেখে আশ্চর্য হচ্ছ? খোদার কসম, জান্নাতে সাদের চাদর এগুলো থেকে অনেক বেশি নরম এবং অনেক উন্নত মানের। তার এই কথা একটি ইঙ্গিত স্বরূপ ছিল যেখানে সাদের সেই অবস্থান তিনি বুঝাতে চেয়েছেন যা তিনি জানাতে পেরেছেন। নতুবা যেভাবে কোরআন শরীফ এবং হাদিস থেকে জানা যায় যে জান্নাতের নিয়ামতের তুলনা এই পৃথিবীর নিয়ামতের সাথে করা সম্ভব নয়। আর আমাদের পরিভাষাগত দিক থেকে জান্নাতের জিনিসকে বর্ণনা করা সম্ভব নয়। আর যেই কথাগুলো জান্নাতের বিষয়ে কোরআন শরীফে বর্ণিত হয়েছে সেগুলো শুধু ইশারা বা ইঙ্গিতে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে বা একটি সাদৃশ্য দেখানোর জন্য। কুতবা বিন আমের এর অভিযান, যা 9ম হিজরি সনে সংঘটিত হয়েছে, তার উল্লেখ রয়েছে। এরপর উতবা বিন আমেরকে 20 জন আরোহী সহ হিসন গোত্রের অভিমুখে প্রেরণ করেন। এক রওয়ায়াত অনুযায়ী তাকে তাবালা এর কাছে প্রেরণ করা হয়। ইয়েমেনের রাস্তায় তিহামায় কাবালা শহর অবস্থিত। মক্কার থেকে এটি 8 মাইল দূরত্বে অবস্থিত। দূরত্ব 56 মাইল।
বিশার পাশে প্রেরণ করা হয়েছে অপর এক বর্ণনা মতে, আর তাকে বলা হয় যে তাদের উপর আক্রমণ করুন, নিশ্চয়ই তারা কোনো দুষ্টামি করে থাকবে। রাস্তায় তিনি একজনকে ধরেন, তাকে জিজ্ঞেস করলে তাকে সে নিজেকে পরের অংশ বুঝিনি। সে যখন তার জাতির কাছে পৌঁছে তখন সে চিৎকার করে নিজ জাতিকে সতর্ক করতে চায়, কিন্তু তাকে এ কারণে হত্যা করা হয়। এরপর যেহেতু গোত্রের লোকেরা কিছুটা সতর্ক হয়ে গিয়েছিল, তাই অপেক্ষা করে রাতের বেলা আক্রমণ করা হয় এবং প্রচন্ড যুদ্ধ হয়, আর উভয় পক্ষের লোকেরা আহত হয়। আর হযরত কুতবা অবশেষে মালে গনিমত নিয়ে মদিনায় আসেন। খুমুস আলাদা করার পর 4টি উট এবং 40টি বকরি করে এক একজনের ভাগে আসে। যা হোক, তাদের দুষ্টামিকে প্রতিহত করার জন্য আক্রমণ করতে হয়েছিল। এরপর জিহাক বিন সুফিয়ান কিলাবি এর অভিযানের উল্লেখ রয়েছে, যা বনু কিলাব অভিমুখে হয়েছিল। এটি রবিউল আউয়াল 9 হিজরি সনে সংঘটিত হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিহাক বিন সুফিয়ান কিলাবিকে কিরতা নামক স্থানে তার নিজের গোত্র বনু কিলাবের দিকে প্রেরণ করেন। কুরতা বা কুরাতা বনু বকরের একটি শাখার নাম, যারা মদিনা মুনাওয়ারা থেকে 7 দিনের দূরত্বে বসবাস করত। তিনি তাদেরকে নজদে জুলজিলাওয়া নামক স্থানে পান। তাদের কাছে ইসলামের বাণী পৌঁছান, কিন্তু গোত্রের লোকেরা অস্বীকার করে আর লড়াই পর্যন্ত বিষয় গড়ায়। তিনি কুরতা অধিবাসীদের পরাজিত করেন এবং মালি গনিমত অর্জন করেন। এই অভিযানের একটি ইমানোদ্দীপক ঘটনা হলো, সালামা বিন কুর্ত একজন কাফের ছিল যে বিরোধীদের দলের অন্তর্ভুক্ত ছিল। যদিও তার পুত্র আসিয়াদ বিন সালামা যে মুসলমান হয়ে গিয়েছিল, সে মুসলমানদের পক্ষ থেকে এই যুদ্ধে অংশ নিয়েছিল। যখন শত্রুরা মুসলমানদের আক্রমণ সহ্য করতে না পেরে পলায়ন করে, তখন তাদের মাঝে হযরত আসিয়াতের পিতা সালামাও ছিল। আসিয়াত নিজ পিতার পশ্চাৎ ধাবন করেন। তখন সে প্রাণ বাঁচানোর জন্য ঘোড়া সহ পানিতে ঝাঁপিয়ে পড়ে। তিনিও তার পেছনে যান এবং তার পিতাকে পুনরায় ইসলামের প্রতি আহ্বান জানান যে কোনো না কোনোভাবে আমার পিতা যেন দোজখ থেকে রক্ষা পান। কিন্তু পিতা পুত্রকে গালমন্দ করতে থাকে। পুত্র যখন দেখে যে সে তার ঔদ্ধত্য এবং অহংকারেই প্রতিষ্ঠিত, তখন তার ঘোড়ার পায়ের রগ কেটে দেন এবং একে অপরকে আক্রমণ করে তাকে হত্যা করা হয়। অপর এক বর্ণনা অনুযায়ী আসিয়াদ যখন মদিনা ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন, তখন তার বৃদ্ধ পিতা তাকে একটি চিঠি লিখে, যেখানে কিছু পংক্তি ছিল, যাতে নিজ বৃদ্ধ বয়সে নিজ পুত্রের কথা অমান্য করার প্রতি অভিযোগ করে এবং ইসলাম গ্রহণের জন্য তাকে তিরস্কার করে, এবং লেখে যে এটি কোন বিষয় যার কারণে তুমি তোমার বৃদ্ধ পিতাকে পরিত্যাগ করেছো এবং ইসলাম গ্রহণ করেছো। আসিয়াত নিজ পিতাকে পত্র লিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন এবং পুরো বিষয় বর্ণনা করে পিতার কাছে উত্তর লেখার জন্য অনুমতি চান। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তিনি তার পিতাকে একটি তবলিগি পত্র লিখেন, যা পড়ে তার পিতাও ইসলাম গ্রহণ করে নেন। এই রওয়ায়াত রয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। এরপর হযরত আলকামা বিন জাজেজ এর অভিযান জদ্দা এর অভিমুখে যা হয়েছিল তার উল্লেখ রয়েছে। ইবনে সাদ লিখেছেন যে এই অভিযান রবিউল সানি 9 হিজরিতে হয়েছে। কতক অপর রওয়ায়াত অনুযায়ী সফর 9 হিজরিতে হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পান যে হাবশার লোকদের মধ্য থেকে কিছু যুদ্ধবাজ জেদ্দা নামক স্থানে অবতরণ করেছে, কতক রওয়ায়াত অনুযায়ী তারা মক্কার অধিবাসীদের বিরুদ্ধে ডাকাতি করতে চেয়েছিল। একটি বইয়ে লেখা আছে যে তারা সমুদ্র পার করে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। জেদ্দা মক্কা এর পশ্চিম তীরে একটি শহর অবস্থিত। এটি আজও রয়েছে। এটি হেজাজের অনেক বড় একটি শহর। মক্কা এবং জেদ্দার মাঝে 75 কিলোমিটার দূরত্ব রয়েছে। মদিনা থেকে জেদ্দার দূরত্ব প্রায় 250 মাইল। তিনি হযরত আলকামা কে 300 লোকের নেতৃত্ব দিয়ে প্রেরণ করেন, যারা
হাবশার অধিবাসীদের সাথে জদ্দা নামক স্থানে অবতরণ করেছিল। তারা যখন আলকামার কথা জানতে পারেন তখন তারা নিজেদের কিস্তিতে আরোহণ করে সমুদ্রে পালিয়ে যায়। হযরত আলকামা একটি দ্বীপ পর্যন্ত তাদের পিছু ধাওয়া করেন। এই অভিযানের একটি ঘটনা উল্লেখযোগ্য, তা এইভাবে বর্ণিত হয়েছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী এবং আলকামা বিন মুজাজ্জেজকে নেতা নিযুক্ত করেন এবং আমিও সেই বাহিনীতে ছিলাম। যখন আমরা লক্ষ্যস্থলে পৌঁছি এবং অভিযান শেষ করে পুনরায় দ্রুত ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করি, তখন এক দল ছুটি চায়। তখন তাদেরকে ছুটি দেওয়া হয় এবং তাদের জন্য আব্দুল্লাহ বিন হুযাফাকে নেতৃত্ব দেওয়া হয়। তারা পথের মধ্যে অবতরণ করে, তারা আগুন জ্বালায় যেন আগুন পোহাতে পারে। সুনান ইবনে মাজাতে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ বিন সামি বলেন যে আমার কি তোমাদের উপর অধিকার নেই যে তোমরা আমার কথা শুনবে এবং আনুগত্য করবে? তারা বলল যে অবশ্যই রয়েছে। তিনি বলেন যে আমি তোমাদের যে আদেশ দিব তোমরা কি তার উপর আমল করবে? তারা বলল যে হ্যাঁ। এরপর তিনি বলেন যে আমি তোমাদের নির্দেশ দিচ্ছি যে তোমরা এই আগুনে ঝাঁপিয়ে পড়ে। কিছু লোক দাঁড়িয়ে যায় এবং লাফিয়ে পড়তে প্রস্তুত হয়ে যায়। যখন তিনি বুঝে যান যে তারা এখনই ঝাঁপিয়ে পড়বে তখন তিনি বলেন যে নিজেদেরকে থামাও, কেননা আমি তো তোমাদের সাথে শুধু রসিকতা করছিলাম। যখন তারা ফিরে আসেন তখন মানুষ এই কথার উল্লেখ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করে দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে মান আমারাকুম মিনহুম বিমাসিয়াতে লিল্লাহ ফালা তুতিউহু, অর্থাৎ যে ব্যক্তি তোমাদের এই নেতাদের মধ্য থেকে আল্লাহর কথা অমান্য করার নির্দেশ দিবে তখন তার আনুগত্য করবে না। এক রাওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন যে লা তাতা ফি মাসিয়াত इन्नमा ताअतु फिल मारूफ, कि अल्लाह ताला की नाफरमानी में इताअत नहीं। অর্থাৎ আল্লাহ তাআলার কথা অমান্য করাতে এটা কোনো পুণ্য নেই, আল্লাহ তাআলার কথা মান্য করার মাঝে পুণ্য। যখন এই বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে অপর এক বর্ণনা মতে বলা হয়েছে তিনি অত্যন্ত অসন্তুষ্ট হন এবং বলেন যে লাউ দাখালুহা মা খারাজু, পরের অংশ বুঝিনি। তিনি বলেন যে আতাআতু বিল মারুফ, অর্থাৎ তারা যদি এতে প্রবেশ করতো তাহলে কিয়ামত পর্যন্ত এ থেকে বের হতে পারতো না, অর্থাৎ আগুন থেকে। কেননা ইতাত ন্যায়সঙ্গত কথার ক্ষেত্রে হয়ে থাকে। হযরত মুসলিম মাউদও এই বিষয়টি বর্ণনা করেছেন যে যেই বিষয়টি শরীয়ত বিরোধী তা সেই ক্ষেত্রে আনুগত্য আবশ্যক নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে ছোট একটি বাহিনীর নেতা নিযুক্ত করে প্রেরণ করেন। পথে তিনি কোনো কথা বলেন যাতে কতক সাহাবী আমল করেননি। তখন তিনি অসন্তুষ্ট হন এবং বলেন যে আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর আমির নিযুক্ত করেছেন। আর তিনি এটিও বলেছেন যে যে আমার নির্ধারিত আমিরের কথা অমান্য করে সে আমার কথা অমান্য করে, আর যে তার আনুগত্য করে না সে আমারও আনুগত্য করে না। আর যখন আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক নির্ধারিত তখন তোমরা কেন আমার কথা মান্য করলে না? তখন সাহাবীরা বলেন যে আমরা অবশ্যই আপনার কথা মান্য করব। তিনি বলেন যে আমি দেখব যে তোমরা কিভাবে আনুগত্য করো। অতএব তিনি আগুন জ্বালানোর নির্দেশ দেন। আর যখন আগুন জ্বলে ওঠে তখন সাহাবীদের তিনি বলেন যে আগুনে ঝাঁপিয়ে পড়ো। কোনো সাহাবী প্রস্তুত হয়ে যান, কিন্তু অন্যরা তাদেরকে বাধা দেয় এবং বলেন যে ইতাত শরীয়তের বিষয়ে করা হয়, তিনি তো শরীয়তই জানেন না। এইভাবে আগুনে ঝাঁপিয়ে প্রাণ দেওয়া অবৈধ, আর খোদা তাআলার নির্দেশ হলো আত্মহত্যা করা উচিত নয়। যখন এই কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থাপন করা হয় তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে তাদের সমর্থন করেন যারা বলেছিল যে আগুনে ঝাঁপিয়ে পড়া বৈধ নয়। এরপর হযরত আলীর অভিযান পুলস অভিমুখে বনু তায়ের উল্লেখ রয়েছে। এটি রবিউল সানি নবম হিজরিতে হয়েছে। কুলস নজদ এলাকার একটি মূর্তি ছিল এবং নজদ গোত্র এর উপাসনা করত। এর জন্য তারা বিভিন্ন মানত করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে 150 আনসার সহ এই সেনাবাহিনীর যাতে 100 উট এবং 50টি ঘোড়া ছিল বনু তায়ের ফেরেস প্রতিমাকে ভাঙার জন্য প্রেরণ করেছিলেন। মুহাজিরদের কেউ ছিল না সেই দলে। বনু তায় আরবদের একটি প্রসিদ্ধ গোত্র, তারা সিরিয়ার নিকটে বসবাস করত। তিনি এই
অভিযানের জন্য হযরত আলীকে একটি কালো পতাকা দেন এবং একটি সাদা রঙের ছোট পতাকাও দান করেন। হযরত আলী সকালবেলা আক্রমণ করেন আর তাদের ফুলস প্রতিমাকে গুড়িয়ে দেন। অনেক বন্দী এবং গবাদি পশু ও হস্তগত হয়। হাতেম তাই এর গোত্র ছিল এটি। হাতেম তাই এর পুত্র যিনি গোত্রের সর্দার ছিল, যে গোত্রের সর্দার ছিল, সে পালিয়ে যায় এবং সিরিয়াতে চলে যায়। হযরত কাতাদাকে বন্দীদের নিগরান নিযুক্ত করা হয় এবং গবাদি পশুর উপর হযরত আব্দুল্লাহ বিন আতিককে নিগরান নিযুক্ত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1/5 বের করে, খুমুস বের করে বাকি মালে গনিমত বন্টন করে নেওয়া হয়। যদিও হাতেমের কন্যা সফানাকে তারা বন্টন করেনি এবং গ্রেপ্তার করে মদিনায় নিয়ে এসে হাতেম তাইয়ের কন্যা সফানাকে অন্যান্য বন্দীদের সাথে মসজিদে নববীর দরজার পাশে একটি তাঁবুতে রাখা হয়। সফানা খুবই সাহসী এবং বিচক্ষণ নারী ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই তাঁবুর পাশ দিয়ে যান তখন তিনি তার সম্মানার্থে দাঁড়িয়ে পড়েন এবং নিবেদন করেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা মারা গেছেন আর যে নেতা, আমার ভাই যে নেতা ছিল সে পালিয়ে গেছে, অতএব আমার প্রতি কৃপা করুন, আল্লাহ আপনার প্রতি কৃপা করবেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে তোমার অভিভাবককে? তখন তিনি বলেন যে আদি বিন হাতেম তাই, সেই যে আল্লাহ এবং রসুল থেকে পলায়ন করেছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন। এই কথা বলে তিনি সেখান থেকে চলে যান। পরের দিন যখন তিনি সেখান দিয়ে যান তখন সফানা পূর্বের দিনের কথাই বলে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পূর্বের ন্যায় উত্তর দেন এবং চলে যান। আর সে কিছুটা হতাশ হয়। তৃতীয় দিন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যান তখন তার সাথে হযরত আলীও ছিলেন, যিনি তার পেছনে পেছনে আসছিলেন। হযরত আলী সফানাকে ইঙ্গিত করলেন, তখন সে উঠে পুনরায় সম্মানের সাথে দাঁড়িয়ে যায় এবং সেই একই অনুরোধ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার অনুরোধ গ্রহণ করেছি, তুমি এখন স্বাধীন, কিন্তু এখানে যাওয়ার ক্ষেত্রে তোরা করবে না। যখন কোনো নির্ভরযোগ্য লোক পাওয়া যাবে তখন তার সাথে তোমাকে তোমার ভাইয়ের কাছে সিরিয়ায় প্রেরণ করা হবে। এক রাওয়ায়াতে রয়েছে যে সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেছিল যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার প্রতি অনুগ্রহ করেন, অর্থাৎ তাকে মুক্ত করে দেন। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অনুগ্রহ বশত তাকে মুক্ত করে দেন। এর ফলাফল এটি হয় যে সে মুসলমান হয়ে যায়। এটিও এক রাওয়ায়াতে বর্ণিত হয়েছে। অর্থাৎ স্বাধীন হওয়ার পূর্বেই মুসলমান হয়ে গিয়েছিল এবং তাৎক্ষণিকভাবে তাকে মুক্ত করে। কিছুদিন পর বনু কুজার কিছু লোক মদিনায় আসে যারা সিরিয়া যেতে চেয়েছিল। সফানা তাদের কথা জানতে পারে। তখন সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করে যে সে তাদের উপর ভরসা রাখে, তাই তাদের সাথে তাকে সিরিয়া যাওয়ার অনুমতি দেওয়া হোক। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি প্রদান করেন আর তাকে 7টি কাপড় এবং সওয়ারি এবং পাথেয় দেওয়া হয়। সে তার ভাইয়ের কাছে সিরিয়ায় পৌঁছে যায়। যখন সে সিরিয়ায় পৌঁছে আর নিজ ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তখন তাকে তিরস্কার করে যে তোমার স্ত্রী সন্তানদের নিয়ে পালিয়ে এসেছে আর নিজ বোনকে সেখানেই ফেলে এসেছে। এই কথা শুনে তার ভাই ক্ষমা প্রার্থনা করে এবং লজ্জিত হয়। কিছুক্ষণ পর আদি তার বোনকে জিজ্ঞেস করে যে বলো তো দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? সাফানা যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ দেখে মুসলমান হয়ে গিয়েছিল, সে বলে যে আল্লাহর কসম, আমার ধারণা হলো যত দ্রুত সম্ভব তুমি তার কাছে চলে যাও। যদি তিনি আসলেই নবী হয়ে থাকেন তাহলে তুমি তার কাছে দ্রুত যাওয়ার ক্ষেত্রে সফল হবে, আর যদি তিনি বাদশাহ হন তাহলেও তোমার সম্মানে কোনো ঘাটতি হবে না। আদি বলেন যে এই কথা তো খুবই উত্তম। অতএব সে দ্রুত প্রস্তুত হয়ে মদিনায় পৌঁছে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিলেন। আদি নিজের পরিচয় দেয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে নিজ ঘরের পেছন দিকে রওনা হন। পথিমধ্যে এক বৃদ্ধা মহিলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দেয় কথা বলার জন্য বা প্রশ্ন করার জন্য। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে থাকেন। আদি এই সব কিছু দেখে মনে মনে ভাবে যে এই ব্যক্তি বাচ্চা হতে পারে না, যে এক বৃদ্ধা মহিলা থামানোর কারণে থেমে গিয়েছিল।
আদিকে বসার জন্য কিছু উপস্থাপন করা হলে আদি বলে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে আপনি বসুন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনি বসুন আর নিজে মাটিতে বসে পড়েন। এতে আদি পুনরায় ভাবে যে আল্লাহর কসম এই ব্যক্তি বাদশা হতে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলা আরম্ভ করেন, তার ধর্ম এবং ব্যক্তিগত বিষয়াদিতেও কিছু কথা বলেন। এর মাঝে কিছু কথা এমন ছিল যেগুলোর মাঝে কিছু কথা এমন ছিল যেগুলো আদি ছাড়া আর কেউ জানতো না। এতে আদি নিশ্চিত হন যে এ ব্যক্তি আসলে মুসলমান আর অবশ্যই আল্লাহর রসুল। তখন সে বলে যে আমি বিশ্বাস করেছি যে আপনি আল্লাহর রসুল, কেননা আপনাকে গোপন বিষয় আদি জানিয়ে দেওয়া হয়েছে। হযরত আদি বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আদি, ইসলাম গ্রহণ করে নাও, তুমি সুরক্ষিত থাকবে। আমি বললাম যে আমি পূর্ব থেকেই এক ধর্মের অনুসারী। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার ধর্মকে তোমার চেয়ে উত্তম জানি বা তোমার চেয়ে বেশি জানি। তিনি বলেন যে আপনি আমার ধর্ম আমার চেয়ে বেশি কিভাবে জানতে পারেন? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি তোমার ধর্মকে তোমার চেয়ে বেশি জানি। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি কি রুকুসি অর্থাৎ খ্রিস্টান এবং সাবিয়তের মাঝামাঝি কোনো ধর্ম পালন করে না? তিনি বলেন যে হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু বলেন যে তুমি কি তোমার জাতির সর্দার নও? সে বলে যে হ্যাঁ। তিনি সাল্লাল্লাহু বলেন যে তুমি কি গনিমতের চতুর্থাংশ নাও না সর্দার হওয়ার কারণে? তিনি বলেন যে হ্যাঁ, আমি নেই। তিনি সাল্লাল্লাহু বলেন যে এটি তো তোমার ধর্মেও তোমার জন্য বৈধ নয়, তুমি কিভাবে নিতে পারো? তখন আমি নিজের জন্য লজ্জিত হই। সেই সাহাবী বলেন যে এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু বলেন যে হে আদি, তুমি হয়তোবা এই ধর্ম কবুল করতে মুসলমানদের দারিদ্র দেখে পিছপা হচ্ছে। খোদার কসম, দ্রুত এমন সময় আসবে যে এত বেশি ধন সম্পদ দেয়া হবে যে তা নেওয়ার মানুষ থাকবে না। ইসলামের অনেক শত্রু আছে, এই কারণে হয়তোবা তুমি পিছপা হচ্ছ। খোদার কসম, দ্রুত তুমি নারীদের সম্পর্কে শুনবে যে তারা উটে করে হীরা থেকে যাত্রা করে খানা কাবার তাওয়াফ করবে এবং সে কোনো ভয় পাবে না। আর হয়তো বা এই ধর্ম গ্রহণ করতে তোমাকে এটিও বাধা দিচ্ছে যে রাজত্ব অন্যদের কাছে। তো খোদার কসম, তুমি খুব শীঘ্রই বাবল শহরের সাদা প্রাসাদগুলো সম্পর্কে শুনবে যে এগুলো তাদের জন্য খুলে দেওয়া হয়েছে এবং কিসরার ধনভাণ্ডার উন্মুক্ত করে দেওয়া হবে। এই কথা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত বিষয় দেখে আমি মুসলমান হয়ে যাই। হযরত আদি ইসলাম গ্রহণ করার ঘটনা নিজে বর্ণনা করেন এবং বলেন যে এরপর এটিও বলতেন যে আমি মুসাফির এবং অন্যদেরও দেখেছি যে তারা সঙ্গী ছাড়া হীরা থেকে বের হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে এসেছে। আর কিসরার বিজয়ী সেনাবাহিনীতে আমি নিজে অন্তর্ভুক্ত ছিলাম। ইসলাম গ্রহণের পর হযরত আদি ইসলামী নিয়ম কানুন খুব সম্মানের সাথে পালন করতেন। সমস্ত নামাজের জন্য সর্বদা উযু করে থাকতেন এবং নামাজ সঠিক সময় আদায়ের ব্যাপারে সতর্ক থাকতেন। বারবার জিজ্ঞেস করা হয় যে আমি এর উত্তরও দিয়েছি যে হজে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়, কিন্তু এই কথাও এই বিষয়ের সমর্থন করে যে তিনি বলেন যে আমি নিজে দেখেছি যে এক মহিলা হীরা থেকে বের হয়েছে এবং একা ছিল এবং কাবা প্রদক্ষিণের জন্য এসেছে আর তার সাথে কেউই ছিল না, অর্থাৎ মাহরাম না মাহরামের কোনো শর্ত ছিল না বা যে থাকতে হবে। হযরত আলীর এই পরের অংশ আমি বুঝিনি। এরপর উকাশা বিন মেহসানের অভিযান এর উল্লেখ রয়েছে যা জিনাব অভিমুখে হয়েছিল। এটি রবিউল সানি 9 হিজরিতে হয়েছে। হযরত উকাশার এই অভিযান মদিনা মুনাওয়ারার উত্তরে উজরা এবং বিল্লির গোত্রের অভিমুখে হয়েছিল, যেগুলো জিনাবের আশেপাশে থাকতো। কতক রাওয়ায়াত অনুযায়ী এই এলাকার নাম জিবাব ও বর্ণিত হয়েছে। এই অভিযানের আরো বিস্তারিত বর্ণনা হয়নি, এতটুকুই উল্লেখ রয়েছে যে এই অভিযান হয়েছিল। এখন তাবুকের যুদ্ধ সম্পর্কে কিছু প্রাথমিক বিষয় উল্লেখ করছি। রজব 9 হিজরি সনে 630 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে এটি হয়েছিল। তায়েফের যুদ্ধের পর 9 হিজরির রজব মাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের জন্য রওনা হন।
এটি ইমাম ইসলামের জীবনের শেষ যুদ্ধ ছিল। তাবুক মদিনা থেকে প্রায় 685 মাইল দূরে অবস্থিত। তাবুক নামের ঝর্ণায় অবস্থানের কারণে এই যুদ্ধকে তাবুকের যুদ্ধ বলা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের কাছাকাছি পৌঁছে কাফেলার লোকদের বলেন যে ইন্নাকুম সিকাতুনা ও গদান ইনশাআল্লাহ আইনা তাবুক, অর্থাৎ আগামীকাল তোমরা তাবুক ঝর্ণায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কুরআন শরীফে তাবুকের যুদ্ধের উল্লেখ সাআতুল উসর অর্থাৎ কষ্টকর সময় হিসেবে উল্লেখ করা হয়েছে, তাই এই যুদ্ধকে গজওয়াতুল উসর অর্থাৎ কষ্টের যুদ্ধ বলা হয়ে থাকে। কেননা মুসলমানদের এতে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছিল। প্রচন্ড গরম, দূরের সফর এবং বাহনের ঘাটতি, পথে পানির ঘাটতি ছিল, আর সেনাবাহিনীর খরচ করার মতো অর্থ ছিল না, আর অনেক বেশি কষ্ট স্বীকার করতে হয়েছিল। এই সমস্ত কষ্টের কারণে এটিকে জয়সুল উসরা ও বলা হয়, অর্থাৎ কষ্টের সেনাবাহিনী, বা এই যুদ্ধকে গজওয়াতুল ফাজেহাও বলা হয়। ফজাহাত শব্দটি এই যুদ্ধের কারণে যেহেতু অনেক মুনাফিকের চিত্র স্পষ্ট হয়ে যায়, যাদের মুখ মুক্ত হয়ে গিয়েছিল। তাবুকের যুদ্ধের পটভূমি কি ছিল? এমনিতে মদিনার বাইরের শক্তিসমূহ, বিশেষত রোমান সরকারের পক্ষ থেকে আক্রমণের সম্ভাবনা থাকতো, আর রোমিও এবং গাসানিরা কোনো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও মনে হচ্ছিল। হযরত উমর স্বয়ং বর্ণনা করেছেন যে আমরা সর্বদা গাসানিদের আক্রমণের ভয়ে থাকতাম, অর্থাৎ সর্বদাই আশঙ্কা থাকতো যে এখন হামলা হতে পারে। তাবুকের যুদ্ধের যে মূল বা তাৎক্ষণিক কারণ ছিল তা একটি রওয়ায়েত এইভাবে রয়েছে যে ব্যবসায়ীদের একটি দল যারা মদিনায় সিরিয়া থেকে অলিভ অয়েল নিয়ে এসেছিল, তারা হিরাকেল তাদেরকে 1 বছরের খরচ দিয়েছিল। লখম, জুজাম, আমেলা, গসান এবং অন্যান্য গোত্র একত্রিত হয়েছে এর জন্য, আর তাদের অগ্রবর্তী সেনাবাহিনী বালকা পর্যন্ত পৌঁছে গেছে। বালকা সিরিয়ায় অবস্থিত একটি এলাকা যা দামেস্ক এবং ওয়াদিউল কুরার মাঝখানে অবস্থিত। এই যুদ্ধের দ্বিতীয় কারণ এটিও হয়েছিল, যার উল্লেখ একটি রেওয়ায়েতে এইভাবে এসেছে যে আরবের খ্রিস্টানরা হিরাক্লিয়াসের কাছে লিখেছে যে যে ব্যক্তি নবুয়তের দাবি করেছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ধ্বংস হয়েছে নাউজুবিল্লাহ, আর তার সঙ্গীদের উপর দুর্ভিক্ষ এসেছে, আর এখন তাদের উপর আক্রমণ করা এবং খ্রিস্টান ধর্মকে বিজয়ী করার উত্তম সুযোগ এখন। অতএব এই হিরাকেল এক জেনারেলকে 40,000 লোক সহ প্রেরণ করে। এর নাম তাওয়াজিয়া বা জান্নাত ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সেনাবাহিনীর সংবাদ পান, তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দেন। মৌলিক কারণ এটি মনে হয় যে মক্কা বিজয়ের পর এবং হুনাইনের যুদ্ধে বনু হাওয়াজিনের মতো শক্তিশালী জাতিকে বা গোত্রকে হারানোর পর আরবের সমস্ত গোত্রের উপর মুসলমানদের বিজয় লাভ হওয়ার পর মুনাফেকরা পুনরায় একসাথে বসে এবং নিজেদের সমস্ত চেষ্টাকে ব্যর্থ হতে দেখে তখনকার সুপার পাওয়ার অর্থাৎ রোম সম্রাটের কাছে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারা খুবই গভীর ষড়যন্ত্র করে। একদিকে রোম সম্রাটের সাথে যোগাযোগ করা হয় এবং তাকে রাজি করানো হয় যে সে যাতে সেনাবাহিনী প্রেরণ করে এবং মুসলমানদের ধ্বংস করে। আর অপরদিকে মুনাফেকরা যা করেছে তা হলো মদিনায় পূর্ব থেকে এই উড়ো খবর ছড়িয়ে দেয় যে রোম সম্রাট সেনাবাহিনী প্রেরণ করছে যারা মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত মুসলমানদের ধ্বংস করে দেবে। এভাবে মুনাফিকরা এবং অন্যান্য বিরোধীরা এটি চাইতো যে অধিক সম্ভাবনা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই সেনাবাহিনীর কে প্রতিরোধ করার জন্য মদিনা থেকে বেরিয়ে যাবেন। আর উভয় ক্ষেত্রে
রোমান সম্রাটের মোকাবেলা বা সফরের কষ্টের কারণে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংসকে নিশ্চিত করবে। যা হোক, এটি তাদের ধারণা ছিল। এর বিস্তারিত বর্ণনা আগামীতে উল্লেখ করা হবে। আজ রাবওয়ায় মসজিদ মাহদি, যা গোলবাজারে রয়েছে, তার উপর সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং আমাদের 5-6 জন মানুষ আহত হয়েছে সেখানে। যারা অনেক বেশি আহত, তাদের অপারেশনও হচ্ছিল, আর মনে হচ্ছে তাদের অবস্থা আশা করি উন্নত হয়েছে। অন্যদের প্রতি আল্লাহ তাআলা কৃপা করুন, অন্য আহত যারা রয়েছে। আর যারা খুবই গুরুতর আহত, যাদের পেটে গুলি লেগেছে, আক্রমণকারীকে আমাদের সিকিউরিটি লোকেরা হত্যা করেছে। এখন পর্যন্ত এটি রিপোর্ট, বাকি বিস্তারিত পরে আসবে। আল্লাহ তাআলা এই সন্ত্রাসী এবং আইন ভঙ্গকারীদের এবং জামাতের বিরোধীদের দ্রুত পাকড়াও করুন বা ধৃত করুন। পাঞ্জাবের সরকার এই দাবি করছে যে সেখানে অপরাধ শতভাগ দমন হয়েছে, কিন্তু আহমদীদের উপর যে প্রতিনিয়ত আক্রমণ হচ্ছে বা শহীদ করা হচ্ছে বা আহত করা হচ্ছে, তাদের ধন সম্পদে আগুন লাগানো হচ্ছে, এটিকে হয়তোবা তারা অপরাধী মনে করে না। আল্লাহ তাআলা এই সরকারকেও বিবেক বুদ্ধি দিন এবং দ্রুত আল্লাহ তাআলা জামাতের পক্ষে নিদর্শন প্রকাশ করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر